মানুষের বড় একটা নিয়ামত। যদি মানুষ সুস্থ না থাকে তাহলে কোন মানুষের মাধ্যমে সম্ভব না কোনো কাজ করা। তার মাধ্যমে সম্ভব হবে না, সে অফিস করবে, আদালতে যাবে, কৃষি কাজ করবে, অথবা অন্য কোনো কাজ করবে, আল্লাহ ইবাদত করবে। এটা অসুস্থ মানুষের জন্য সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করেন যে তোমরা 5 জিনিস আসার পূর্বে তোমরা 5 জিনিসকে হেফাজত করো, মূল্যায়ন করো। তার মধ্যে থেকে সর্বশেষ যেটা বলা হয়েছে ওয়াসিহাতারা ক্বাবলা সাকামিক, অর্থাৎ অসুস্থ হওয়ার পূর্বে তোমাদের সুস্থতা নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই সুস্থ নিয়ামতের তুমি কদর করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহ, যদি আপনি বান্দা হতেন আর আমি যদি রব হতাম, যদি আপনি বান্দা হতেন আর আমি যদি আপনার প্রতিপালক হতাম, তাহলে সর্বপ্রথম আপনি কোন জিনিস আমার কাছে চাইতেন, আবদার করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, ও মুসা, এটা কোনদিন সম্ভব নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি জানি এটা কোনদিন সম্ভব নয়, তবু আমার জানার ইচ্ছা, যদি আপনি বান্দা হতেন আর আমি আপনার রব হতাম, তাহলে সর্বপ্রথম আপনি কোন জিনিস আবদার করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ধমক দিয়ে বলে, ও মুসা, সাবধান, এটা কোনো সময় সম্ভব নয়। তুমি রব হবে আর আমি বান্দা হব, এটা কোনো সম্ভব নয়। আল্লাহ নবী মুসা বলেন, ও আল্লাহ, আমি জানি এটা কোনদিন সম্ভব নয়, তারপরেও আপনার কাছে আমার জানার ইচ্ছা, ও আল্লাহ, আপনি বলেন, যদি আপনি বান্দা হতেন আর আমি রব হতাম, তাহলে আল্লাহ আপনি আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, যদি তুমি রব হতে আর আমি যদি বান্দা হতাম, তাহলে সর্বপ্রথম আমি তোমার কাছে সুস্থতা